হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি খ্রিস্টান ধর্মের তীর্থস্থান সাধু অ্যান্থনি তীর্থস্থান এখানে ঘুরতে আসছি। তো চলুন আমি নিজে ঘুরে জায়গাটার সৌন্দর্য উপভোগ করি এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করি এখানে কি আছে। তো আমি ভিতরে প্রবেশ করলাম। আমার সাথে আছে আমার চাচাতো শ্যালক, ছোটো ভাইকে সাথে নিয়েই এখানে এসেছি। ও আমাকে এখানকার জায়গাটা ঘুরিয়ে দেখাতেছে। এইটা হইল সাধু অ্যান্থনি মাতৃসনত শিশু সেবা কেন্দ্র। এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটার ভিতরেই এটি খ্রিস্টানদের একটি সেবা কেন্দ্র। তো যাই হোক, আমরা সামনে যাচ্ছি। এখানে দেখতেছি গোলাপ বাগান। বাগানের পরিচর্যাটা মনে হয় কম হইতেছে, যার কারণে বাগানের এই রুস্কো খুস্কো ভাব। এদিক দিয়ে আছে জবা গাছ, জবা ফুল, সাদা জবা, অনেক সুন্দর লাগতেছে জবা ফুলগুলা। এদিক দিয়ে আরেকটা ফুল গাছ, এটা হইলো হলুদ জবা ফুল। তো দেখতে দেখতে সামনের দিক যাচ্ছি। আরও অনেক দর্শনার্থী এখানে আছে, এগুলা ঘুরে দেখতেছে। তো ওদের সাথে সাথে আমরাও চললাম, ঘুরতে থাকি আর সৌন্দর্য উপভোগ করতে থাকি। এটা হলো ছোট একটা গেট। এই গেটের উপরে একটা মূর্তি রাখা আছে, শিশু বাচ্চা কোলে নিয়ে। সম্ভবত তারা এটা মেরি আর যিশুকে বুঝাইতেছে। তো আমরা অন্য দর্শনার্থী যে আছে তাদের সাথে সামনে চললাম। আপনারা এখন যেই বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা ব্রিটিশ আমলে তৈরি। এই বিল্ডিংটা হইল এখানে যারা, আর সামনে ওই যে যা দেখতেছেন ওইটা হইল স্কুল, পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে ভিতরে আবার স্কুলও আছে, এটা হলো সেই স্কুলটা। আর পাশের যেই বিল্ডিংটা, এইখানে এটা হলো গেস্ট হাউস। এখানে সিস্টাররা, তারপর যারা এই অ্যান্থনি সাধু অ্যান্থনি তীর্থস্থানের আসে, ওনাদের যে ফাদার আছে, তারপরে ধর্মযাজক যারা আছে এখানে আসে। এটা হলো রেস্ট হাউস। এই বিল্ডিংটাও ব্রিটিশ আমলেরই তৈরি। সামনে খোলামেলা জায়গা, অনেক বড় মাঠ। এই যে দেখতেছি আমরা দুজন মহিলা, তারা প্রার্থনা করতেছে। এখানে অনেকে অনেক কিছু মানত করে। ওই যে ভিতরে একটা মূর্তির মতো দেখা যাইতেছে। খোলামেলা মাঠ, অনেকটা জায়গা আছে ভিতরে। ওই যে সামনে যেই স্তম্ভটা দেখতেছেন, আমি আস্তে আস্তে ওইটার কাছে যাচ্ছি। আর ওই যে দেখা যাইতেছে, তো এই স্তম্ভটার এখানে দেখা যাচ্ছে ওরা মোমবাতি জ্বালায়। তারা এখানে আসে, প্রার্থনা করে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু মানত করে ওনারা এখানে মোমবাতি জ্বালায়। এই যে সামনেই মোমবাতি যে জ্বালায়, ওর জন্য একটা স্ট্যান্ড বানিয়ে রাখছে। এই হলো স্তম্ভটা। আর এখন যে আপনারা দেখতেছেন, এখানে ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার, প্রতি বৎসর ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার এইখানে তারা আসে তীর্থস্থানে, এই সাধু অ্যান্থনি তীর্থস্থান। তো এখানে একটা মঞ্চ ওনারা আগে থেকেই বানিয়ে রাখছে, একবারে
ফিক্সড করে বানিয়ে রাখছে। তো আমি এখন এটার ভিতরে যাইতেছি, আস্তে আস্তে সামনে দিয়েছি। এখানে একটা যিশুর মূর্তি ক্রুশের মধ্যে তারা টানিয়ে রাখছে। যিশুর মূর্তি, দুই পাশে দুইটা ছবি আছে। এই যে টেবিলটার নিচেও ছবি আছে। তোমরা এগুলা কার ছবি তারা লাগিয়েছে, এটা খ্রিস্টান যারা আছে তারাই ভালো বলতে পারবে। এখানে আগে থেকে মঞ্চ রেডি করে রাখছে। যারা ধর্মযাজক, ফাদার বা খ্রিস্টানদের বড় বড় পণ্ডিত আছে, তারা এখানে আসে, আইসা তাদের মূল্যবান কথা, তাদের ধর্মের অবলম্বী যারা আছে তাদেরকে শিক্ষা দেয়, জ্ঞান দেয়। তো এই যে আপনারা আরও যে দর্শনার্থী আছে এখানে, ওইসব দর্শনার্থীদের দেখতে পাইতেছেন সামনে। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন নাগরী বাজারেই এই সাধু অ্যান্থনি তীর্থস্থান। আপনারা এখন যে বিল্ডিংটা দেখতেছেন মন্দিরের মতো বা গির্জার মতো, এটা 1906 সালে তৈরি করা। এখন বয়স প্রায় 118 বছর বয়স। 118 বছরের পুরনো ভবন দেখে মনেই হচ্ছে না যে এর বয়স এত বেশি, কিন্তু তারপরেও এটা যে ওনারা সংস্কার করে, রং করে, সুন্দর করে, পরিপাটি করে সাজিয়ে রেখেছে, তাই তার বয়সটা এখন এত বোঝা যায় না যে এই বিল্ডিংয়ের বয়স 118 বছর। তা বন্ধুরা, আমরা ভিতরটা একটু আপনাদের দেখাইবার চেষ্টা করতেছি যে ভিতরে কি আছে। আর এখানে যারা আসছে তারা তাদের প্রার্থনা শেষ করে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে ভিতরটায় কি আছে। বাহিরটাতে এই জায়গাতে যারা মানত করে, মানত করার পরে এই জায়গায় মোমবাতি ধরায়। অনেকগুলো মোমবাতি এখনো জ্বলতেছে। অনেকে আসছে, প্রার্থনা করেছে, যাওয়ার সময় মোমবাতি জ্বালিয়ে তারপর এখান থেকে চলে যাচ্ছে। প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম শুক্রবার এই সাধু অ্যান্থনি তীর্থস্থানে যে অনুষ্ঠানটা হয়, তখন এইখানে হাজার হাজার লোক আসে। এই কথাগুলো ছোট ভাইয়ের কাছ থেকে আমি জানতে পেরেছি যে শুধু দেশ থেকে নয়, দেশের বাহিরে বিভিন্ন দেশ থেকেও এই সাধু অ্যান্থনি তীর্থস্থানে এই অনুষ্ঠানের মধ্যে প্রায় লক্ষাধিক লোক এখানে আসে। এই তীর্থস্থানে খ্রিস্টান ধর্মের লোক যারা আছে তারা এখানে আসে। দেখেন বিশাল বড় এক মাঠ। তো আমি এখন সামনের দিক যাচ্ছি। এই যে একটা ভাই, একটা বোন এখানে প্রার্থনা করতেছে। আমরা এখন এই মাঠের পশ্চিম পাশে যাইতেছি। এই স্কুলটা, সামনে যে ভবনটা আছে, এই ভবনটা হইল একটা স্কুল। এই স্কুলের নাম হইল পাঞ্জোরা বালিকা উচ্চ বিদ্যালয়। এই হলো স্কুলের গেট। মজার একটা ঘটনা আছে, চলেন ছোট ভাইয়ের কাছ থেকে মজার ঘটনাটা শুনি। রাসেল, আসো বের হই। ছোট ভাইয়ের নাম হলো রাসেল। তো রাসেল বলেছে এখানে নাকি
অলৌকিক কি একটা ঘটনা আছে, সেই ঘটনার কথাই সে বলবে। গোপালগঞ্জ মানুষের কাছে শোনা এবং জানা, ওনারা সাধারণত যে পর্বতটা, এই জায়গায় এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুর থেকে একটা পাটা আর একটা পুতা দুইটা নাকি বেশি উঠতো উপরে, পারে ওইটা বসে থাকতো। ওইটা থেকে একজনের দুষ্টম করে পুতাটারে নাপাক করে ফেলছিল। তখন নাপাক করার পরে পাটাটা নেমে যায় পুকুরে এবং পুতাটা থেকে যায়। আর ওই স্মৃতিতে এই পুতাটা এখন ঘাটের মধ্যে এখনো বাদাই করে রাখা হয়েছে। এই যে পুতাটা এবং পাটাটা পুকুরে নেমে যায়, এটা হচ্ছে তাদের ধর্ম থেকে বিশ্বাস। তাদের যে ধর্মটা ওই জায়গাতে বিশ্বাস করে। আর দেখেন পুতাটার দুই চোখ আছে, মুখ আছে, দুইটা চোখ আছে। দেখেন দুইটা চোখ আছে, এই যে একটা চোখ, এই যে একটা চোখ, এই যে মুখ। ভাই নাক কান নাই? নাক কান তো ওইটা বলতে পারবো না, কিন্তু তাদের যে ধর্মটা খ্রিস্টান ধর্ম, ওইটা বিশ্বাস করে। তাদের এটা যে সাধুর একটা সাধনার থেকে এটা ওই গাইবী ভাবে ছিল বা আসতো, এরকম একটা তাদের বিশ্বাস ছিল। তাহলে এই হইলো এই পাথরের মূল কাহিনী, পাটাপুতার যে কাহিনীটা, পাটাপুতার কাহিনী। গল্পটা। আচ্ছা ঠিক আছে। আর এটা সাজানো না মিথ্যা না সত্যি এটা আমি বলতে পারবো না। এই পুকুরটা নাকি কখনো মেশিন লাগায় সেচে শুকাতে পারতো না, এবং এই এককালে আর কোনো লোক এই পুকুরে নামতেও পারতো না বয়ে। এখন তো মনে হয় মানুষ নামে। এখন নামে, এখন মাছ ধরে ই করে, যেহেতু এই এটা এখন আর অলৌকিক, এখন আর কিছু দেখি না, আমরা শুনতেও পাচ্ছি না। কিন্তু তারপর এই পুকুরটা শুকাতে গেলে অনেকটা মানে অনেক সময় লাগে, মানে 15-20 দিন সময় লাগে। দেখতেছেন ছোট্ট একটা পুকুর, কিন্তু এটা পুকুরটা আয়তনে আরও বড় ছিল। এখন ভরাট করতে 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 ছোট হয়ে গেছে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমরা অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, এখন এইখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা দুজন, শালা দুলাভাই। আল্লাহ হাফেজ।